আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আখিরুল উম্মত, আজকে আমরা জানবো ইয়াজুজ মাজুজ কারা এবং তাদের অবস্থান কোথায়। ইয়াজুজ মাজুজ সম্পর্কে ইসরায়েলি রেওয়াত বা ঐতিহাসিক কিস্সা কাহিনী অনেক ভিত্তিহীন বা অলৌকিক কথাবার্তা প্রচলিত রয়েছে। কোনো তাফসীরবিদ এগুলো ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে উদ্ধার করেছেন, কিন্তু স্বয়ং তাদের কাছে এগুলো নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। কুরআনে পাক আল্লাহ তাদের সংক্ষিপ্ত বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনীয় তথ্যাবলী তার উম্মতের জন্য দিয়ে গেছেন। ঈমান এবং বিশ্বাস স্থাপনের বিষয়ে ততটুকু যতটুকু কুরআন এবং হাদিসে বর্ণিত আছে। ঐতিহাসিকবিদগণ এর অতিরিক্ত যেসব ঐতিহাসিক বা ভৌগোলিক অবস্থা বর্ণনা করেছেন সেগুলো বিশুদ্ধ হতে পারে এবং অশুদ্ধ হতে পারে। তাই আমরা কুরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আমরা তাফসিরে জালালাইন হতে আলোচনা করব। কুরআন ও হাদিসের সুস্পষ্ট বর্ণনা থেকে এতটুকু নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়ভুক্ত। অন্য মানবের মতো তারা হযরত নূহ আলাইহিস সালামের সন্তানাদি। কুরআন পাকে স্পষ্ট বলেছে, নূহ আলাইহিস সালামের প্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই হযরত নূহ আলাইহিস সালামের সন্তানাদি। ঐতিহাসিক রেওয়াত এ ব্যাপারে একমত যে তারা ইয়াফেসের বংশধর। এটি দুর্বল হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়। তাদের অবশিষ্ট অবস্থা সম্পর্কে সর্বাধিক বিস্তৃত বা সহিহ হাদিস সম্পর্কে হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি একটি সহিহ মুসলিম ও অন্যটি নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ থেকে উল্লেখিত হয়েছে। হাদিসবিদগণ একে সহিহ হাদিস আখ্যায়িত করেছে। এতে দাজ্জালের আবির্ভাব এবং ঈসা আলাইহিস সালামের অবতরণ ও ইয়াজুজ মাজুজের আগমন ইত্যাদি বিবরণ উল্লেখ আছে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে নামিয়ে দেবেন, তিনি দুইটি রঙিন চাদর পরে দামেস্কের মসজিদের পূর্ব দিককার সাদা মিনারে ফেরেশতার পাখার উপরে পা রেখে অবতরণ করবেন। তিনি যখন মস্তক অবনত করবেন তখন তা থেকে দুফোঁটা পানি পড়বে, মনে হবে যেন এখনই গোসল করে এসেছে। তিনি যখন মস্তক উঁচু করবেন তখনই মোমবাতির মতো স্বচ্ছ পানির ফোঁটা পড়বে। তার শ্বাস প্রশ্বাস যে কাফের গায়ে লাগবে সে সেখানেই মারা যাবে। তার শ্বাস প্রশ্বাস তার দৃষ্টির সমান দূরত্ব পর্যন্ত পৌঁছাবে। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজতে বাবুলুদ্দে গিয়ে তাকে ধরে ফেলবে। এই জনপদটি এখনো বাইতুল মুকদ্দাসের অদূরে এই নামই বিদ্যমান। তিনি সেখানে তাকে হত্যা করবে। তারপর তিনি জনসম্মুখে আসবে এবং তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদার সুসংবাদ শোনাবে। এই অবস্থায় আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন লোকেদের বের করব যার মোকাবেলা করার শক্তি কারণেই। কাজেই আপনি মুসলমানদের সমবেত করে তুর পর্বতে চলে যান। অতঃপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে দেবেন। তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন তারা উপর থেকে পিছলে পড়ছে। তাদের প্রথম দলটি তাবারিয়া উপসাগরের কাছ দিয়ে যাওয়ার সময় সমস্ত পানি পান করে নেবে। এমন অবস্থা করে দেবে যে দ্বিতীয় দলটি এসে সেখানে কোনো পানি পাবে না এবং তারা বিশ্বাস করতে পারবে না যে এখানে কোনোদিন পানি ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের তুর পর্বতে আশ্রয় নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন। অন্য মুসলমানরা নিজ নিজ দুর্গে বা নিরাপদ স্থানে আশ্রয় নেবে। পাহাড়ের প্রয়োজনীয় বস্তু সামগ্রীর সাথে থাকবে, কিন্তু তাতে ঘাটতি দেখা দিবে। ফলে একটি গরুর মস্তককে 100 দিনারের চেয়ে উত্তম মনে করা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম ও অন্যান্য মুসলমানরা কষ্ট লাঘবের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তিনি মহামারী আকারে রোগ ব্যাধি পাঠাবেন। ফলে অল্প সময়ের মধ্যে ইয়াজুজ মাজুজ গোষ্ঠী সবই মারা যাবে। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে আসবে। পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধ হাত পরিমাণ স্থান খালি থাকবে এবং মৃতদেহ পচে অসহ্য গন্ধ বের হবে। এই অবস্থা দেখে পুনরায় ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা আল্লাহ তাআলা দরবারে দোয়া করবেন যেন এই বিপদ থেকে দূর করে দেয়। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন এবং বিরাটাকার পাখি প্রেরণ করবেন যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো। মৃতদেহগুলোকে উড়িয়ে যেখানে আল্লাহ তাআলা ইচ্ছা করবেন সেখানে ফেলে দেবেন। কোনো রেওয়াতে রয়েছে মৃতদেহগুলোকে সমুদ্রে নিক্ষেপ করবেন। এরপর বৃষ্টি বর্ষণ হবে। কোনো নগর ও বন্দর এই বৃষ্টি থেকে বাদ থাকবে না। ফলে সমগ্র ভূপৃষ্ঠ পরিষ্কার হয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা ভূপৃষ্ঠকে আদেশ করবে, তোমার পেটের সমুদয় ফল ফুল উৎপাদন করে দাও। এরপর নতুনভাবে তোমার বরকত সমূহ প্রকাশ করো। ফলে তাই হবে। এমন বরকত প্রকাশিত হবে যে একটি ডালিম একদল লোকেরা আহার করার জন্য যথেষ্ট হবে এবং মানুষ তার ছাল দিয়ে ছাতা তৈরি করে ছায়া লাভ করবে। দুধে এত বরকত হবে যে একটি উষ্টির দুধ একদল লোকের জন্য, আর একটি গাভীর দুধ এক গোত্রের জন্য এবং একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে। 40 বছর যাবৎ এই অসাধারণ বরকত এবং শান্তি শৃঙ্খলা অব্যাহত থাকার পর যখন কিয়ামতের সময় সমগত হবে, তখন আল্লাহ তাআলার একটি মনোরম বায়ু প্রবাহিত হবে। এর সরবে সব মুসলমানের বগলের নিচে বিশেষ এক প্রকার রোগ দেখা দেবে এবং সবাই মৃত্যুমুখে পতিত হবে। শুধু কাফের ও দুষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে। তারা ভূপৃষ্ঠে জন্তু জানোয়ারের মতো প্রকাশ্য অকর্ম করতে থাকবে।
তাদের উপরই কিয়ামত আসবে। হযরত আব্দুর রহমান ইবনে ইয়াজিদের রিওয়ায়াতে ইয়াজুজ মাজুজের কাহিনী আরও অধিক বিবরণ পাওয়া যায়। তাতে রয়েছে, তাবারিয়া উপসাগরে অতিক্রম করার পর ইয়াজুজ মাজুজ বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে পাহাড় জাবালুল খামে আহরণ করে ঘোষণা করবে, আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছি, এখন আকাশের অধিবাসীদেরকে খতম করার পালা। সে মতে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলার আদেশে সে তীর রক্ত রঞ্জিত হয়ে তাদের কাছেই ফিরে আসবে, যাতে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও এখন শেষ হয়ে গেছে। প্রিয় আখি নবীর উম্মত, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।